বর্তমান সময় অধিকাংশ জায়গায় দেখা যায় যে একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করছে, করে এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্ক তৈরি করছে, করে তাদের চাহিদাগুলো মিটাচ্ছে। ভালো কথা, তাদের চাহিদা মিটাচ্ছে, শারীরিক চাহিদা, মনের আকাঙ্ক্ষা মিটাচ্ছে। কিন্তু সেই সকল ভাই ও বোনেরা আবার ইচ্ছায় অনিচ্ছায় তাদের মানে বাচ্চা হচ্ছে। ঠিক যে সময় বাচ্চাটি হচ্ছে বা হবার আগে তারা বুঝতে পারছে যে তাদের পেটে বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আপনারা কেন খারাপ সম্পর্ক লিপ্ত হলেন? আপনাদের কি এতই করে যে আপনাদের বাচ্চাই নেওয়া লাগবে? আসলে বাচ্চাটা তো কোনো দোষ করেনি, আপনাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য কেন এইটা করে আপনারা একটা বাচ্চা সন্তান জন্ম দেন? একটা সন্তান কেন জন্ম দেন আপনারা? আপনাদের সন্তান জন্ম না দিলেই তো নয়। আপনারা বর্তমান সময় প্রোটেকশন আছে, বিভিন্ন ফার্মেসিতে গিয়ে আপনারা ওষুধ, বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে পারেন। ফার্মেসিতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের উন্নত মানের মেডিসিন ব্যবহার করতে পারেন। আপনারা এত শিক্ষিত, এত জ্ঞানী ব্যক্তি, গোপনে শারীরিক চাহিদা মিটান, তাহলে আপনারা কেন শারীরিক চাহিদা মেটানোর জন্য একটি বাচ্চা জন্ম দিয়ে ফেলেন? সেই বাচ্চাটি আবার পাওয়া যায় বিভিন্ন ডাস্টবিনে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায় কুড়িয়ে পাওয়া যায়, বিভিন্ন নিউজে দেখা যায়। তাহলে আপনারা কি মা হতে পেরেছেন? না, শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনারা মা নামের কলঙ্কটি তুলে ধরছেন। মা তো মাই, মার কোনো তুলনা হয় না, কিন্তু মা নামের এই কলঙ্কটি আপনারা কেন তুলে ধরছেন? আপনাদের শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য আপনাদের মা নামের এই ডাকটি কলঙ্কের খাতায় উঠে যাচ্ছে। আপনারা কেন শারীরিক সম্পর্কগুলো করেন? আপনাদের এতই যদি করার ইচ্ছা থাকে, আপনারা প্রোটেকশন কেন ব্যবহার করেন? আপনারা প্রোটেকশন ব্যবহার করেন, করে আপনাদের শারীরিক চাহিদা মেটান। আর এতই যদি শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনাদের বিভিন্ন কাজকাম করতে হয়, দূরের মতো গর্তে যান আর আসেন, খারাপ একটা সম্পর্ক তৈরি কেন করেন? আপনারা ভালো সম্পর্ক তৈরি করেন। বিয়েটাকে হালাল করা হয়েছে, আর খারাপ সম্পর্কটাকে হারাম করা হয়েছে। আপনারা হালাল ভাবে বিয়ে করে শারীরিক সম্পর্ক করেন, আপনাদের চাহিদা মেটান, এতে কোনো প্রকার বাধা নেই। কিন্তু আপনারা কেন এই খারাপ সম্পর্ক তৈরি করে একটা ফুটফুটে বাচ্চা তো জন্ম দেন? দেওয়ার পরে আপনাদের এই জানার পরে আপনাদের মান সম্মান থাকবে না, ওই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হবে না, আপনাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু সেই বাচ্চা সন্তানটা তো আপনাদের বলিনি, কানে কানে বলিনি, হোয়াটসঅ্যাপে বলিনি, ইমেলের মাধ্যমে তো আপনাদের বলিনি যে আপনাদের এই শারীরিক সম্পর্কের জন্য ওই বাচ্চাটার আগমন করেন, বা আমাকে নিয়ে আসো, তোমরা বেশি বেশি শারীরিক সম্পর্ক করে আমাকে নিয়ে আসো। এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, আপনারা কেন এই দোষগুলো করেন? আর একটা বাচ্চা সন্তান জন্ম দেন, দিয়ে তাকে আবার স্বীকৃতি দিতে পারেন না, ডাস্টবিনে ফেলিয়ে দেন। কুকুর, বিড়াল, বিভিন্ন পশু পাখিদের মুখে আপনারা রেখে আসেন। আপনারা কেমন ধরনের মা? মা দিবসে আপনারা সঠিক মা হবার চেষ্টা করুন। মা তো মাই, মার দ্বিতীয় কোনো তুলনা হয় না। পৃথিবীতে সন্তানের প্রতি সবচাইতে বেশি ভালোবাসা থাকে মার। কিন্তু আপনারা কেমন ধরনের পিতামাতা? শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য আহ, আপনারা যে সন্তান জন্ম দিয়ে ফেলেন, এটা মোটেও ঠিক না। আপনারা এই কাজটি আর করবেন না। অবশ্যই মা দিবসে মার মর্যাদা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন। সকল মাকে জানাই আমি আন্তরিক ও অভিনন্দন ও শুভেচ্ছা।